হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আর নয় দোকানের লাড্ডু, এবার বানিয়ে দেখাবো ঘরে বানায় লাড্ডু বানিয়ে খাওয়াবো আপনাদেরকে। সো আজকে থাকতেছে সুজি দিয়ে লাড্ডু। সো সুজি দিয়ে লাড্ডু দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজি দিয়ে লাড্ডু বানিয়ে। সো সুজি দিয়ে লাড্ডু বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসে দিলাম, দিয়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা, এক বাটি সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে। এখন এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব ঘিয়ের সাথে এভাবে। সো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুজিটা ভেজে নিচ্ছি, আর 5 মিনিটের মতো আমি ভেজে নিলাম এটাকে। আমি বেশি একটা কালার করব না, বেশি কালার করলে আমার কিন্তু লাড্ডুর কালারও চেঞ্জ হয়ে যাবে তখন। সো আজকে আমি সুন্দর একটা মজাদার লাড্ডু করে দেখাবো সুজি দিয়ে। সো আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানি অ্যাড করতেছি। পানি অ্যাড করার পরে এটাকে আমি এখন এভাবে সুন্দর করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুজি কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। সো এভাবে করে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেব। সো ততক্ষণে সুজিও সেদ্ধ হয়ে যাবে। সো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন সুজির পানিটা কিন্তু টেনে নিয়েছে। এখন আমি এখানে চিনি অ্যাড করে দেব। এক বাটি সুজিতে আমি এরকম এক বাটি সেম বাটি দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নেব সুজির সাথে। দেখবেন যে এখন আবার সুজিটা একটু নরম হয়ে আসবে চিনি গলে। সো এভাবে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে এখানে এখন আমি অ্যাড করতেছি হাফ চামচ দারচিনি গুঁড়ো আর হাফ চামচ আমি এলাচ গুঁড়ো। ফ্লেভারের জন্য এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে। দেখতেই পাচ্ছেন। সো দারচিনি আর এলাচের গুঁড়ো দেওয়ার পরে কালারটা দেখতেই পাচ্ছেন একটু সুজির চেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক হয়ে যাবে, কারণ এখন আপনারা চাইলে এখানে ফুড কালার দিতে পারেন। সো আমি একটু ফুড কালার না দিয়ে আজকে একটু অরেঞ্জ ফুড কালার দেব। সো এখানে আমি খুবই সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে। ফুড কালারটা দেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিলাম এভাবে। মিশিয়ে নিলাম আর কালারটাও খুবই সুন্দর আসছে লাড্ডুর। সো সুজির লাড্ডু খুবই মজাদার, যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন, তাহলে দেখবেন যে খুবই মজাদার একটা লাড্ডু বাসায় বসে বসে আপনারা বানিয়ে খেতে পারছেন, দোকানে আর যেতে হচ্ছে না। এখন আমি এখানে একটু বাদাম দেব। এখানে আমি কুচি বাদাম দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দিয়ে খুবই স্বাদ লাগে বাদামটা। এখন আমি ভালো করে বাদাম দিয়ে মিশিয়ে নেব এইভাবে। এখন দেখতেই পাচ্ছেন আমার সুজির লাড্ডুটার শেপ কিন্তু হয়ে গেছে ব্যাটার। এখন আমি এটাকে একটু চুলা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করে আপনাদেরকে লাড্ডু শেপ করে দেখাবো। এখন আপনাদেরকে আমি লাড্ডু বানিয়ে দেখাবো এরকম করে। সো লাড্ডুটা একটু মানে ইয়েটা অত গরমও না আবার বেশি ঠান্ডাও হবে না, একটু অবশ্যই গরম অবস্থায় এভাবে বানিয়ে নেবেন লাড্ডুটা। সো হাতের সাহায্যে আমি যে হাতে কিন্তু একটা হ্যান্ড গ্লাস পরে আমি এভাবে বানাচ্ছি। সো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো সার্ভ করে। আমার বানানো হয়ে গেল একদম দোকানের মতো সুজির লাড্ডু। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। অ্যান্ড স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।